হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে বিবেক নাগ। বিবেক নাগ, তোমার জার্নিটা আমাদের বলো। তার আগে বলো কোন কলেজে কোন ডিপার্টমেন্ট হয়েছে ডব্লিউবিজিতে। আমার নাম বিবেক নাথ। আমি যাদবপুরে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছি। আমার জার্নি মেনলি শুরু হয়েছে ড্রপ ইয়ার থেকে। কারণ আমি রানিং এর র্যাঙ্ক কত ছিল? রানিং এর র্যাঙ্ক ছিল 13K সামথিং। 13K। উইদাউট প্রিপারেশন ছিল, তখন খুব জানতাম না ইঞ্জিনিয়ারিং, শুধু ডাব্লিউবিজি দিয়েছিলাম। তো তার ড্রপ ডাব্লিউজি 2024-এ লাস্ট দিন যেদিন এক্সাম, তার আগের দিন আমি স্যারের ভিডিও দেখা, সেখানে স্যার দেখলাম রিভিশন করা ছিল বিভিন্ন ফর্মুলাগুলো। তো সেখান থেকে আমার খুব ভালো লেগেছিলো। সেখান থেকে তারপরে আমি ঠিক করি কি নেক্সট ইয়ার ডাব্লিউবিজি একটা ভালো র্যাঙ্ক দিয়ে যাদবপুরে ঢোকার চেষ্টা করবো। তো সেখান থেকে স্যারের কাছে অনলাইনে আমি যোগাযোগ করি এবং অনলাইনে কোর্সগুলো করি এবং ওখান থেকে প্র্যাকটিস, মেনলি স্যারের মক টেস্ট দেওয়া, ওগুলোই করেছিলাম। লাস্ট ইয়ারে তোমার মার্কস কিরকম এসেছিল? লাস্টে মার্কস ছিল 13K সামথিং, ওরকম র্যাঙ্ক র্যাঙ্ক ছিল। মার্কস ছিল ওই 47 এর মতো। এবছরে তোমার মার্কস 77.08। তাহলে এই পুরো জার্নিটা আমাকে বলো। ড্রপ ইয়ারে অনেক স্টুডেন্ট আছে, এবছর ড্রপ ইয়ার দেবে, তাদের কাছে একটা জানতে পারে যে কিভাবে পার্শিয়াল ড্রপ। তোমার পার্শিয়াল ড্রপ ছিল না? পিওর ড্রপ। বাড়ি বাড়ি দুর্গাপুর। তো এই ড্রপ ইয়ারের জার্নিটা একটু যদি ডিটেলসে বলো, কতটা হার্ড ওয়ার্কিং করতে হয়, কতটা ফোকাস থাকতে হয়। তো 11-12-এর সিলেবাস তো আমার সেরকমভাবে টপিকগুলো কভার ছিল, শুধু ডাব্লিউজি ওরিয়েন্টেড পড়াশোনা ছিল না। তো ড্রপ ইয়ারটা মেনলি আমার টার্গেট ছিল কোশ্চেন প্র্যাকটিস করা। সেই জন্য আমি টপিকগুলোকে খুব 2-3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে মেনলি কোশ্চেন প্র্যাকটিসের উপর জোর দিয়েছিলাম। কোশ্চেন প্র্যাকটিসের জন্য স্যার বিভিন্ন রকম প্রোভাইড করতেন কোশ্চেন, এবং স্যার বিভিন্ন রকম মক টেস্ট দিতেন। মক টেস্টগুলোকে আমি অ্যাটেম্প করতাম, বারবার রিভাইজ করতাম। ওইভাবেই প্রিপারেশন শুরু হয়েছিল এবং লাস্টের দিকে স্যারের মক টেস্টগুলো খুবই হেল্প করেছে এই প্রিপারেশনের জন্য। আচ্ছা, তোমার এই যেই ম্যারাথন যেগুলো হতো না, হ্যাঁ, ম্যারাথনগুলো খুবই কোশ্চেন কমন পেয়েছিলে? হ্যাঁ, অনেক কমন পেয়েছিলাম, টপিকগুলো রিলেটেড অনেক কমন পেয়েছিলাম। এই নেক্সট এখন টার্গেট কি? যাদবপুরে তো পেয়ে গেছে। হ্যাঁ, যাদবপুরেই এখন ডিসি বাকি আছে। হ্যাঁ, ডিসিতে বেটার বেঞ্চ পেলে যাবো, না মেটালার্জিতেই থেকে যাবো। হায়ার স্টাডি এখন সেভাবে হবে, এখন প্লেসমেন্ট ওরিয়েন্টেড প্ল্যানিং আছে। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের কি অ্যাডভাইস দিতে চাইছো? স্টুডেন্টদের বলবো পড়াশোনা কিভাবে করবে? যদি ড্রপ দেওয়ার ইচ্ছা থাকে তো পিওর ড্রপ না পার্সিয়াল? পিওর ড্রপই দেওয়া বেটার, কারণ পার্সিয়াল ড্রপে পিওর ড্রপ দিয়ে একটা প্রথম থেকে নিজেদের মধ্যে মোটিভেশন রাখতে হবে যে ভালো একটা র্যাঙ্কের জন্য, এবং সেইভাবে প্র্যাকটিস করতে হবে, মেনলি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, তুমি বড় হও, আর নেক্সট আবার দেখা হবে। দেখা যাক, মনে হয় ডিসিতে ভালো ডিপার্টমেন্ট হবে, অনেক সিট খালি আছে, অবশ্যই ডিসিতে বসবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা। প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টদের যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।